আপনারা দেখেন এই ছোট্ট শিশুটি, তার কতই বা বয়স, কি বা তার মানে এমন কি পরিস্থিতি হয়ে থাকতে পারে যে তার উপরে গুলি চালিয়ে তার এইভাবে আহত করেছে। এরকম ঘটনা সারা বাংলাদেশে অহরহ ঘটেছে, কত মানুষ জীবন দিয়েছে। আমরা সবগুলা ঘটনার তদন্ত চাই এবং প্রত্যেকে মানে ফুটেজ দেখে দেখে চিহ্নিত করে প্রত্যেকটি পুলিশ সদস্য যারা এই গণহত্যায় জড়িত ছিল, যারা সাধারণ জনগণের উপরে গুলি চালিয়েছে, তাদেরকে আহত করেছে, তাদেরকে প্রত্যেককে চিহ্নিত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি আমরা জানাচ্ছি, জোরালো দাবি জানাচ্ছি। 3:30-4টার দিকে একটা খবর আইছে, গেট লক করতে যাম বুঝে হারবা, পরে দিকে হারবা কি ব্যাপার, কি হয় এত জোরে একদম চিৎকার করছে, এই গেট খুলছি আরবার হাতে নাকি পায়ে গুলি লাগছে, আপনারা ঢাকা মেডিকেলে যান। ওইটা শুই না, আমি বলে কি ঢাকা মেডিকেলে, আমার পোলা গুলি লাগছে, আমার পোলা তো দোকানে, বলে কি না আপনার পোলা ঢাকা মেডিকেলে গুলি লাগছে, মারা দেখেছে আমার বলে নাই, সাথে সাথে বাইরে হয়ে গেছি। যাওয়ার পরে দেখি কি আবার 3টা লাশ বাইরে রয়েছে, আমার পোলার পাটা এমনি করে চার হয়েছে পায়ের দিকে, 3টা লাশ। তার যে ত্যাগ, তার যে জীবনদান যে কারণে সে দিছে, সেটা যাতে সার্থকতা পায় ভবিষ্যতে, সেই জন্য আমরা ইনশাল্লাহ কাজ করব। আমরা যারা রাজনীতি করি, সে তো মানুষের অধিকারের জন্যে প্রতিবাদ করতে গিয়ে সে জীবন দিছে এবং গণতন্ত্রের জন্যে সে লড়াই করতে গিয়ে সে জীবন দিছে, যাতে কোনো বৈষম্য না থাকে সেটার জন্য তারা সে জীবন দিছে। তো সেই কারণে ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো। আপনার যে আরেক সন্তান আছে, সে পড়াশোনা হলে তার একটা মানে কর্মসংস্থান কিভাবে করা যায়, চাকরি বাকরির বিষয়ে আমরা সহযোগিতা করব। আমি দায়িত্ব নিলাম, সবার সামনেই বলে যাচ্ছি, দায়িত্ব নিলাম। এবং আমাদের সরকার যদি আগামীতে মানে আমাদের দল যদি সরকার গঠন করে, আমরা স্কুলের এখানে যেটা আপনি বললেন সেটার উদ্যোগ আমরা নিব ইনশাল্লাহ, এবং এটা করে ছাড়বো। আমরা একসাথে যখন আমরা ছাদে দাঁড়ায় থাকতাম, পুলিশ আমাদেরকে, আমরা আন্দোলন করি বিধায় বিভিন্নভাবে আমাদেরকে এলাকার মানুষ হেনস্থা করছে। ও যে দুটো বুকে গুলি না সব তেরে স্বাধীন করে দিয়েছে, আমি এর জন্য ওর কাছে গর্বিত। আমার ছেলের মূল্যদান, আমি যদি আমার ছেলের বাপ না হয়ে গর্বিত না হইয়া আমি যদি ওর সন্তান নিতে পারতাম, আরো গর্বিত মনে করতাম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার এসেছে, অতএব প্রথমেই তাদের মূল্যায়নের বিষয়টা নিশ্চিত করা 1 নম্বর প্রায়োরিটি হওয়া উচিত বলে আমি মনে করি। এবং সে অনুযায়ী তাদের যে পরিবারের দাবি অনুযায়ী তাদের যে রাষ্ট্রীয় কোষাগার থেকে যে মূল্যায়ন, সেটি করা উচিত। জাতীয় পতাকা তাদেরকে দেয়া উচিত তাদের যে সমাধিস্থলে, এবং তাদেরকে শহীদের মর্যাদা ঘোষণা দিয়ে শহীদের মর্যাদা রাষ্ট্রীয়ভাবে এটি প্রতিষ্ঠিত করা উচিত। পিছনে কেউ দাঁড়াবে না, মিডিয়াদের জন্য আমার ছেলে আমার সব করছে, আমার ছেলেটা এখানে গোটা আন্দোলন এসছিল, পরিচয় করে আমার ছেলে ওখানে সাথে সাথে মারা গেছে। আমার ছেলে, আমি 4টা বাজে ফোন দিছি, আমার ছেলে ভাত খেতে চাই নাই, শুক্রবার ছিল। পরে আর বন্ধুরা ফোন ধরছে, আমার কলকে আপনি কেমন বলছি, আমি এবার আম্মু
পরে বলে কি এলেমের গায়ে তো গুলি রাখছে, আপনারা মিটফুট হাসপাতাল আসেন। পরে আমার ছেলের বন্ধু বান্ধব যারা একসাথে পড়াশোনা করে বলে যে আমার ছেলের লাশ মিটফুট থেকে নিয়ে এসছে। আমার ছেলে অনেক লক্ষ্য ছিল, আমার ছেলে ছিল আমি অন্ধকার, আমার ছেলে ওটা আমার বড় ছেলে। তারা সরাসরি নির্দেশ দিয়ে শত শত অথবা হাজার খানেক মানুষ হত্যা করা হয়েছে এবং সেই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যে পরিবাররা মামলা করতে চাচ্ছে সেই পরিবারদেরকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আইনি সহায়তা দিচ্ছি এবং তাদেরকে সাহস যোগাচ্ছি। আমরা আরেকটা জিনিস স্পষ্টভাবে মিডিয়ার মাধ্যমে বলে দিতে চাই, এই মামলাগুলো হাই প্রোফাইল মামলা এবং এর আসামি স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে বহু শক্তিশালী ব্যক্তিরা রয়েছেন এবং আমি মনে করি প্রত্যেকটার জন্যেই হুকুমের আসামি হিসাবেও যে সাবেক প্রধানমন্ত্রী তিনি দায়ী